হালেলুয়া। আমি পড়ছি মথি লিখিত সুসমাচার 9:4। তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কইলেন, তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ? কারণ কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি পক্ষাঘাতীকে বলিলেন, উঠো, তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা দেখি এই ঘটনাক্রমে যে একজন পক্ষাঘাতী মানে প্যারালাইসিস রোগী, তাকে কয়েকজন লোক মিলে প্রভু যীশু খ্রিস্ট যে গ্রামের গিয়ের মধ্যে ছিলেন সেই গিয়ে এসেছেন, জেরুসালেমে লেখা আছে বৈতলেহেম, সেইখানে নিয়ে আসা হয় প্রভু যীশুর নিকটে। তখন প্রভু যীশু তাকে দেখলেন, দেখে কিংবা যারা নিয়ে এসে তাদেরকে দেখলেন, দেখে বললেন, বৎস, ওঠো, তোমার পাপ ক্ষমা হলো, শান্তিতে চলে যাও। হালেলুয়া। একজন প্যারালাইসিস রোগীকে যদি বলে তোমার পাপ ক্ষমা হলো, তুমি শান্তিতে চলে যাও, সে কি করলো? আমরা যদি দেখি এখানে সে উঠে গেল, উঠে হাঁটতে থাকলো। তার মানে তার যে প্যারালাইসিস রোগটা, তার জীবনে প্যারালাইসিস যে হয়েছিল, কিংবা প্যারালাইসিসটা কি কারণে হয় আমরা জেনে থাকি, স্ট্রোক বলে। স্ট্রোক হওয়ার পরে প্যারালাইসিস হয়ে যায়। একটা অঙ্গ এক সাইডের, যে কোনো অঙ্গ এক সাইডের কাজ করা বন্ধ করে দেয়, তাকে বলা হয় পক্ষাঘাতী কিংবা প্যারালাইসিস রোগী। এই ব্যক্তির জীবনেও যখন স্ট্রোক কিংবা প্যারালাইসিস হয়েছিল, এখানে কি বুঝে যাচ্ছে যে তার পাপের কারণে এসেছে। কি পাপের কারণে তার যে রোগটা তার জীবনে বাসা বেঁধেছে, চিরস্থায়ী ঘর বানিয়ে নিয়েছে, সেটা তার রোগ, যে শরীরে যে রোগ এসেছে, তাতে প্যারালাইসিস হোক কিংবা ক্যান্সার, থাইরয়েড কিংবা সুগার, তারপরে আরো যে রোগ আছে আমরা দেখি, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, দেখা যাচ্ছে কি রোগ এগুলো পাপের কারণে আসে। পাপের কারণে সে স্থান নিচ্ছে। যখন তুমি পাপকে পরিত্যাগ করবে কিংবা যখন তুমি প্রভুর কাছে আসবে, পাপ ক্ষমা ঈশ্বরের কাছ থেকে হওয়ার প্রয়োজন আছে। ঈশ্বরের কাছে আসবে, তোমার ঈশ্বর যখন তোমার পাপটা ক্ষমা করবে, তুমি রোগ থেকে মুক্ত, মানে তুমি সুস্থ লাভ করবে। এখানেও সেই ব্যক্তির সাথে সেই ঠিক তদ্রূপ ঘটে। যখন সেই ব্যক্তিকে নিয়ে আসে, প্রভু তার জন্য বলেনি তোমার রোগ ভালো হয়ে যাক, তুমি প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে যাও, তাই বলেছে? বলেনি, বলছে তোমার পাপ ক্ষমা হইলো, তুমি শয্যা তুলিয়ে চলে যাও। কি তোমার পাপ ক্ষমা হয়ে গেল, তুমি শয্যা তুলে চলে যাও। এখানে তার মধ্যে একটা মহত্বপূর্ণ বিষয়, যীশু খ্রিস্ট তাকে বললেন তোমার পাপ ক্ষমা হলো, চলে যাও। কিন্তু তখন ওখানে যে যাজক, ফরাসি, অধ্যাপক, মানে যে শিক্ষিত পণ্ডিতগণ, অধ্যাপক, মাস্টার মনে করুন, কিংবা এখনকার যুগে যে পণ্ডিত, পুরোহিত, তারা সেই সময় ছিলেন। তখন তারা মনে মনে কুচিন্তা করছিলেন কি, যে এই ব্যক্তিকে পাপ ক্ষমা করছেন, এই ব্যক্তিকে যে পাপ ক্ষমা করছে, এ তো ঈশ্বরকে অলরেডি নিন্দা করছে, নিজেকে ঈশ্বর বলছে। তারা মনে মনে এইরূপ বিচার করছে। আজকেও যদি কাউকে বলা হয় তোমার পাপ ক্ষমা হলো, তখন সেই ব্যক্তি কি বলবে? তিনি বাবা, এ কত বড় পুণ্যবান। মনে মনে, কিছু প্রকাশ্যে না বললেও সে কি বলবে? মনে মনে বলবে। এখানেও সেই অধ্যাপক ফরাসিরা মনে মনে বলছিল যে এ ব্যক্তি ঈশ্বর নিন্দা করছে। তখন প্রভু যীশু বলে, লাস্টে এই বাক্যে লেখা আছে যে এই পৃথিবীতে পাপ ক্ষমা করিবার অধিকার একমাত্র মনুষ্যপুত্রের আছে। হালেলুয়া। কে করতে পারে পাপটাকে ক্ষমা এই জগতে? সে হচ্ছে মনুষ্যপুত্র। সে কে? প্রভু যীশু। আর মনুষ্যপুত্র কেন বলা হয় তাকে? কারণ তিনি, আমরা জানি, আমরা 25শে ডিসেম্বর
অনুষ্ঠান মানাই, সকলে জানে বড়দিন আমরা কেক খেয়ে থাকি, কিন্তু ওটা ইংলিশে কি বলা হয়? মেরি ক্রিসমাস। মেরি মানে কি? মাতা মরিয়মকে মেরি। আর ক্রিসমাস, ক্রিস কথার অর্থ সর্বশক্তিমান, আর মাস মানে মাংস। সর্বশক্তিমান পরমেশ্বর, মেরি ক্রিসমাস মানে মেরির কোলে সর্বশক্তিমান পরমেশ্বর মানসিক রূপে এই পৃথিবীতে এসেছেন। হালেলুয়া। তার জন্য তাকে কি মনুষ্যপুত্র বলা হয়? কি মনুষ্যপুত্র? ঈশ্বর মাংসে এই পৃথিবীতে এসেছেন। তিনি নিষ্পাপ, নির্দোষ। তার জন্য প্রত্যেক মানুষের পাপ ক্ষমা করতে পারে। আজকে যদি আমরা দেখি পুরো বাইবেলে কিংবা ইতিহাস সার্চ করি, তার যে 33.5 বছরের জীবন ছিল। কত বছর? 33.5 বছরের জীবন ছিল। তার মধ্যে একটা পাপের লেশ পাওয়া যায়নি। তিনি যে জন্মগ্রহণ করেছেন অলৌকিক ভাবে, যা আজও সায়েন্টিস্ট আজও বৈজ্ঞানিকরা যে তার মধ্যে যে ব্লাড, যীশু খ্রিস্টের মধ্যে যে ব্লাড পাওয়া গিয়েছে, সেই ব্লাডটা কালো ছাইয়ের মতো হয়ে গেছে। সেই ব্লাড যে বাঁচার সিন্দুক ছিল, মসিকে যে সিন্দুক বানাতে দিয়েছিল আমরা জানি পুরাতন নিয়মে, আর কালবেরি পর্বতের উপরে যে যীশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, সেই পর্বতের তলায় ছিল সেই সিন্দুক। আর সেই সিন্দুকের শুদ্ধিকরণ করে প্রভু যীশু ও তার রক্ত দিয়ে। পুরাতন নিয়মে মসির কাছে রক্ত নিয়ম দিয়েছিল না, যে পাপের জন্য সিন্দুকের উপরে পাপ আবরণের জন্য রক্ত ছিটায়। সেই রক্ত, তার প্রভু যীশু খ্রিস্টের রক্ত ওই সিন্দুকে গিয়ে শুদ্ধ করেছে। আর সেই সিন্দুকের মধ্যে সাইডে রক্তের কণা পেয়েছিল। বৈজ্ঞানিকরা রক্তের কণা পেয়েছে, সেটাকে ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করা হয়েছে। টেস্ট করার পরে দেখে তার মধ্যে জাস্ট ফিমেলেরই ব্লাড আছে, আর তাছাড়া আদার্স আরেকটা, সেটা পৃথিবীর কাউন্ট নয়, পৃথিবীর ব্লাড নয়, সেটা পুরো আলাদা। সেই ব্লাডের মাধ্যমে ঈশ্বর প্রভু জন্মগ্রহণ করেছে। কোনো পুরুষের ব্লাড তার মধ্যে নেই। ল্যাবে টেস্ট করে পেয়েছে। তার মানে বুঝে দেখুন তিনি কতটা পবিত্রভাবে এই জীবনে এসেছেন, এই পৃথিবীতে এসেছেন খালি মানব জাতির পাপটাকে নিয়ে যাবে। আর সেই পরমেশ্বরেরই ক্ষমতা আছে যে তিনি আপনার পাপ আমার পাপকে ধুয়ে আমাদেরকে শুদ্ধ পবিত্র জীবন, শান্তিময় প্রেমময় জীবন তিনি দিতে পারেন। তাই তো বলেছেন তিনি তার বাক্যেতে, তিনি প্রভু প্রত্যেককে আহ্বান করছেন, হে পরিশ্রান্ত ভারগ্রস্ত লোক আমার কাছে আসো, আমি তোমাদেরকে কি বিশ্রাম দেবো। হালেলুয়া। কি বলছে? আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। তোমরা আজকে রোগে ভুগছো, দুঃখে ভুগছো, সমস্যায় ভুগছো, চিন্তায় ভুগছো, আমার কাছে আসো, তোমার বোঝাটা আমার কাছে দাও। ঈশ্বর কি বলছে? তোমার বোঝা আমাকে দাও, তুমি চিন্তা করো না, আমার কাছে প্রার্থনার সহিত উৎসর্গ করো। প্রার্থনার সহিত, প্রভু আমার পরিবারে এই অশান্তি, আমার শরীরে এই রোগ আছে, প্রভু অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, কোনো শান্তি পাইনি, আজকে তোমার চরণে এসেছি। আমার পাপের থেকে এসে কি পাপ হয়েছে জানি না প্রভু, কিন্তু এই পাপ তুমি ক্ষমা করো, এই পাপ তুমি ক্ষমা করো। তবে দেখবেন যখন আপনি নিজেকে নম্র করে আপনার পাপটা ক্ষমা চেয়ে নেবেন, ধীরে ধীরে দেখবেন আপনি যে মেডিসিন, ডাক্তারের ওষুধ খাচ্ছিলেন, যে মেডিসিনে কাজ হচ্ছিল না, হঠাৎ সেই মেডিসিনই খাবেন, সেই মেডিসিনে কাজ হচ্ছে। কিংবা আপনি মেডিসিন খান না, ওষুধ খান না, আপনি অলৌকিক ভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন। কারণ আপনি পাপের জন্য পশ্চাতাপ করেছেন, পাপের জন্য নিজেকে বিনতি সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, নত হয়েছেন, নম্র হয়েছেন। তখন ঈশ্বর আপনাকে অদ্ভুতভাবে আপনার জীবনে কাজ করবে। আর এখানে দেখে আমরা এই পক্ষাঘাতী ব্যক্তি যে আনা হয়, এই পক্ষাঘাতী কিন্তু পশ্চাতাপ করেনি, কিন্তু তার সঙ্গে যে ব্যক্তিরা তাকে নিয়ে এসেছিল, তাকে বাইবেলে লেখা আছে 4 জন ব্যক্তি তাকে নিয়ে আসে।
তাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে তাদের বিশ্বাস দেখেছে প্রভু। হালেলুয়া। প্রভু দেখেছে তাদের বিশ্বাস কি, যে আমার প্রতি তাদের বিশ্বাস রয়েছে, আমি তাকে সুস্থ করতে পারবো কিংবা তার পাপ ক্ষমা করতে পারবো। ওই 4 ব্যক্তির বিশ্বাস দেখেছে। তখন বলল, যাও, তোমার পাপ ক্ষমা হলো। তাদের জন্য ওই যে 4 জন তোমাকে কষ্ট করে বয়ে নিয়ে এসেছে, কষ্ট করে ওই 4 জন তোমাকে যে বয়ে নিয়ে এসেছে, তার জন্য তোমার পাপ ক্ষমা হলো। শান্তিতে চলে যাও, তোমার খাট তুলে চলে যাও। সেই ব্যক্তি দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেনি, পক্ষাঘাতী বলেনি যে আমি তো বিছনায় অনেকদিন প্যারালাইসিসে পড়ে দিয়েছি, আমি কি করে উঠবো, আমি কি করে হেঁটে যাব। প্রশ্ন করেনি, খালি এইটুখানি তার শব্দকে বিশ্বাস করেছে যে প্রভু যখন বলেছে অতএব আমি সুস্থ। সে কি করেছে, তার খাট তুলে নিয়ে হাঁটতে লেগেছে। হালেলুয়া। আজকে নিজেদেরকে পরীক্ষা করো, নিজেদের অন্তঃকরণ, তোমার মধ্যে কি দোষ আছে, কি পাপ আছে, কি কমি রয়েছে, যার জন্য ঈশ্বরের থেকে অনুগ্রহ বঞ্চিত আছো। সেটাকে নিজেকে যাচাই করো, তবে ঈশ্বর তোমাকে উঠাবে। ঈশ্বর প্রত্যেককে ভালোবাসে। এখনো বলছি, প্রভু প্রেম, তার প্রেম ভিন্ন আমরা প্রেম করতে পারি না। তিনি প্রেম, অতএব তিনি আমাকেও যতটা ভালোবাসে, আপনাকেও ততটা ভালোবাসে। প্রত্যেককে ঈশ্বর ততটাই ভালোবাসে। ঈশ্বরের কাছে ভেদাভেদ নেই, আমাদের মানুষের কাছেই যত ভেদাভেদ। আজকে পাপ ক্ষমা হলো, সুস্থতা লাভ করলো। আজকে আমাদের জীবনে কিছু না কিছু কমই আছে, যাচাই করবেন দিন। আর ডেলি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করবেন। হালেলুয়া। বাক্য অধ্যয়ন করবেন, তার সাথে অধ্যয়ন করলে হবে না, করলে হবে না, সেটাকে পালন করতে হবে, তবেই আপনি খ্রিস্টীয় জীবন যাপন করবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।